তো বন্ধুরা, কিছু কিছু স্মৃতি, কিছু কিছু অনুভব কিন্তু তোমার ঘরে বসে করা যায় না, আর এই 6x6 স্ক্রিনেও বোঝানো সম্ভব না। তার জন্য এরকম একটা জায়গায় আসতে হয়। তো ওয়েলকাম টু মেঘালয়। মেঘালয়ের এই দ্বিতীয় দিন ছিল কিন্তু বেশ লম্বা, কারণ এই দিনে আমরা শিলং থেকে চেরাপুঞ্জির পথে বেশ অনেকগুলি জায়গা ঘুরে দেখেছিলাম, যার জন্য এই ভিডিওটাতে অনেক এমন ইনফরমেশন আছে যা পরবর্তীতে আপনার মেঘালয় যাত্রাকে অনেক কার্যকরী করে তুলবে। তো বেরিয়ে পড়লাম কিন্তু তোমার শিলং থেকে। তো আজকে কোথায় যাচ্ছি দাদা? চেরাপুঞ্জি। চেরাপুঞ্জিতে আজকে হচ্ছে তোমার কি কি দেখবো? গার্ডেন অফ কেভ, কালিকা ফলস। কটা তাও পয়েন্ট আছে? অনেকগুলো আছে, তাহলে বেশি টাইম নষ্ট করা যাবে না। তো আজকে কিন্তু হচ্ছে আমরা চেরাপুঞ্জিতে যাচ্ছি। চেরাপুঞ্জির পথে কিন্তু দাদা বললো অনেকগুলো হচ্ছে তোমার ভিউ পয়েন্ট আছে, তাই আমরা যেই পয়েন্টগুলোতে যাব সেগুলো ভিজিট করে বেশি মানে এক্সট্রা টাইম নষ্ট করব না। একটা কথা কিন্তু বলতেই হবে যে নর্থ ইস্টের এই মেঘালয়ের রাস্তাঘাট কিন্তু সত্যি খুব পরিষ্কার পরিচ্ছন্ন, আর সাথে রাস্তার পাশে পাশে এমন ভিউ যেন মনকে আরো মুগ্ধ করে তোলে। তো বন্ধুরা, এখন আমরা যে জায়গাটায় দাঁড়িয়ে আছি সেটার নাম হচ্ছে মোকোডক ভিউ পয়েন্ট। আজকের দিনের আমাদের ফার্স্ট ভিউ পয়েন্ট। তো এই দেখো, জাস্ট ভিউটা দেখো, দূরে পুরো একেবারে পাহাড়ে চারিদিকটা ঘেরা, আর দেখো এখান থেকে কিন্তু একটা মেঘ পাস হচ্ছে। দেখো এই মেঘটা যদি পাস হয়ে যেত তাহলে আরো ক্লিয়ার কিন্তু দেখা যেত। দেখো একটা মেঘ পাস হচ্ছে কিন্তু। কি বাবু, কেমন লাগে এই জায়গাটা? আজকের দিনের কিন্তু প্রথম ভিউ পয়েন্ট, আর প্রথম ভিউ পয়েন্টে কিন্তু একদম 6, দারুণ লাগছে। দেখো আমি একটা ব্লগ করছি, ছবি তোল, জায়গাটা লাগছে কি অসাধারণ লাগছে। তো বন্ধুরা, চেরাপুঞ্জি যাওয়ার পথে এই ভিউ পয়েন্টটা কিন্তু মাস্ট বি, মোকোটক ভিউ পয়েন্ট। দারুণ লাগছে, দারুণ। তো এই যে দেখছো ভাইরা এখন কিন্তু ফটোশ্যুটে ব্যস্ত, আর এখানে দেখো মার্কিং করা রয়েছে গার্ডেন অফ কেভ। এখান থেকে 18.4 কিলোমিটার দূরে গার্ডেন অফ কেভ রয়েছে, এখানেও আমরা যাব। তো বন্ধুরা, আমরা কিন্তু চলে গেছি গার্ডেন অফ কেভে। তো দেখো এরকম কিন্তু দাদা এখান থেকে গাইড করে দিচ্ছে, আর চারিদিকে এরকম রয়েছে হচ্ছে তোমার স্পট নাম্বার 1 করে ভাগ করা। তাহলে এখান থেকে কিন্তু আমাদেরকে পাস হতে হবে। তো বলে রাখি, এখানে কিন্তু ঢুকতে আমাদের পড়লো 100 টাকা পার হেড।
ঠিক আছে, তো 100 টাকা পার হেড আমাদের টিকিট পড়লো। আর যেহেতু ক্যামেরা নিয়ে এসেছি তার জন্য কিন্তু 100 টাকা এক্সট্রা। মোবাইলের জন্য কিন্তু কোনো টাকা এখানে লাগে না, কিন্তু যেহেতু আমি একটা ক্যামেরা নিয়ে ক্যারি করছি গোপ্রো, তার জন্য এটার জন্য 100 টাকা হচ্ছে তোমার এক্সট্রা লাগে। তো দেখো এই হলো গার্ডেন অফ কেভ। না না ন্যাচারাল, দেখো এরকম মানে পুরো এরকম গুহার মাঝখানে মাঝখানে যাচ্ছি। এরকম সেকেন্ড স্পট শেদ সুম শাইম, বাবা এরকম পাহাড় বেয়ে বেয়ে এরকম জল পড়ছে, এটা পুরো ন্যাচারাল ভাবে। ওয়াও কি লাগছে দেখো, দারুণ লাগছে, দারুণ। গার্ডেন অফ কেভে এরকম ন্যাচারাল এইখান থেকে এইভাবে জল পড়ছে, আওয়াজটা হয়তো ভালোভাবেই বুঝতে পারছো। আর বুঝতে পারছো যে আমরা কতটা এখানে কিন্তু এসে খুশি। মেঘালয়ের ট্যুরে কিন্তু গার্ডেন অফ কেভে ফার্স্ট স্টেপ কিন্তু দারুণ সুন্দর। এখনও এখানে কিন্তু অনেকগুলো স্পট আছে, এইভাবে এইভাবে যেতে হবে। পুরোপুরি এটা সম্বন্ধে লেখা আছে খাসিয়েদ সুম শাইম। নেক্সট স্টেপ কিন্তু এখান থেকে আমাদের আরও এগিয়ে যেতে হবে, এগিয়ে যাচ্ছি। নেক্সট যে জায়গাটা আছে সেখানে, এটা কি ন্যাচারাল হচ্ছে? এখানে পাখির আওয়াজ আসছে, দেখো পাখিটা মনে হচ্ছে ডিজে। তো এখানে দেখো লেখা টু আদার স্পট, দাদারা এখানে বেশ গাইড করে দিচ্ছে। আর এখানে মার্কিংও করা আছে আদার স্পটগুলো এখানে। আচ্ছা ঠিক আছে, তো এই জায়গাটা আমরা আগে যাবো, এখানে রাস্তা করা আছে। ও তো মেঘালয় কেন আসবে বন্ধুরা, তার প্রশ্নের উত্তর কিন্তু এখনও অবধি যারা যারা পাওনি তাদের জন্য কিন্তু এই ভিডিও। আর নেক্সট আরও ভিডিওতে আমি তা প্রুফ করে দেবো যে মেঘালয় কেন। দেখো আমার পিছন থেকে কিন্তু একটা নাম না জানা একটা সুন্দর একটা ওয়াটারফলস কিন্তু বইছে, দারুণ লাগছে দেখো। তো বন্ধুরা এইটা দেখার পরে এবার নেক্সট কিন্তু হচ্ছে তোমার স্পট রয়েছে 4 নম্বর স্পট, দেখো এখানে লেখা আছে কা ক্রিম বা ডাং থামাই। এখানকার ভাষাতে হয়তো এটার নাম কিছু এটা। আর এই নিচটা দেখো, পুরো একটা গুহা, তলা থেকে যাওয়ার জায়গা আছে, লাইটের ব্যবস্থা করে দিয়েছে। পা কিন্তু খুবই সাবধানে রাখতে হবে, ও কতটা নিচু হয়ে আসতে হচ্ছে। ও দেখো বলছে এটা দুর্গাপুজোর প্যান্ডেল, বলছে হাত দেবেন না। দেখো ওরা হচ্ছে দুর্গাপুজোর প্যান্ডেলে যেমন করে তেমন করছে। দেখো এটা সম্বন্ধে কিন্তু আমাদের কলকাতার লোকরা হয়তো যারা প্যান্ডেল কথা আগে এখনো অবধি খবর পায়নি, হয়তো তারাও এটাকে প্যান্ডেল বানিয়ে দিত, এখানে মা দুর্গাকে রাখতো। বেরোলাম, হ্যাঁ ওরা কতটা নিচ থেকে আসছে। এইবার নেক্সট যে ওয়াটারফলস রয়েছে দেখো, এর নাম রয়েছে খসেইদ থেইদ ডিং রুট ওয়াটারফলস। মানে গাছের যে রুট রয়েছে সেই বেয়ে বেয়ে হয়তো জল পড়ে, তাই এটার নাম রুট ওয়াটারফলস।
এটা হচ্ছে স্পট নাম্বার 5। তো চলো সেদিকেই এগিয়ে যাব। দেখো একদিক দিয়ে এরকম রাস্তা করা, এইদিকে পাহাড়, আর এইদিকে কিন্তু খাই, আর শুধুমাত্র এখানে হচ্ছে তোমার জঙ্গল। এর মাঝখান থেকে আমরা এইভাবে হেঁটে যাচ্ছি। তো এই হলো রুট ওয়াটারফলস, এসে গেছি আমরা। দেখতে ভালো লাগবে। কেন রুট বলছে দেখো, দেখো চারিদিকে যে গাছ রয়েছে, সেই গাছের যে তোমার গোড়াগুলো, সেই গোড়াগুলো কিন্তু এই জায়গা থেকে এরকম শক্ত হয়ে এক জায়গায় হয়ে গেছে, আর সেটা ভেবেই কিন্তু এই ঝর্ণাটা পড়ছে। তাই এটার নাম কিন্তু রুট ওয়াটারফলস। একটা গাছও পড়ে রয়েছে পাশে। এর পেছন দিকটা দেখে কেমন লাগবে এটাই দেখা। দেখো পুরো একেবারে সব কিন্তু হচ্ছে পাহাড় থেকে দেখো কিন্তু বয়ে বয়ে এখানে বেয়ে বেয়ে জল পড়ছে। দেখো এই জল সত্যি পরিষ্কারই, এখানে দেখো এখন ওয়াটারফলসটা ঠিক আমার সামনে রয়েছে, আর আমি ওয়াটারফলসের পেছনটায়। কি দারুণ লাগে ঠান্ডা জলটা। তার নাম হচ্ছে খসিদ আম লাই। রাস্তাটা কিন্তু বেশ সুন্দর করে করা, পাশে যাতে জল যাতে পাস হয়ে যায় বর্ষাকালে সেটাও করা হয়েছে দেখো কেটে। আর কতটা পরিষ্কার রাখা হয় দেখো। তো এই হলো বন্ধুরা খারশিদ লাই ফলস। তো এখন পুরো একেবারে নিচটায় রয়েছি দেখো। আর এই হলো খারশিদ লাইয়ের একেবারে ফলস। কি দারুণ লাগছে দেখো, চারিদিক দিয়ে পাহাড়ে পুরো ঘেরা, আর মাঝখান থেকে একটা ওয়াটারফলস এভাবে নামছে, আর এখান থেকে বয়ে যাচ্ছে দেখো। আর দেখো এই যে ফলসটা পাথরে পড়ে যে দেখো এরকমভাবে দেখো উড়ে আসছে দেখো সারা গায়ে, দারুণ লাগছে দেখো পড়ে। দেখো উপর থেকে পড়ে পাথরে লেগে এই জলটা বাষ্পর মতো হয়ে দেখো দারুণ লাগছে। আরে আমি তো পার হই এখানে। এটা পার হওয়ার জন্য একটা বেশ কাঠের জব্দবব্দ একটা ছোট্ট ব্রিজ বানানো। নাম্বার 7 খারশিদ আরশদাদ, স্পট নাম্বার 7 এদিকে আছে। তো ওনারা দেখে চলে আসছেন, এবার আমরা দেখতে যাব। পুরো ট্রেকিংয়ের রাস্তা। তো মাঝখানে রাস্তা দেখছি বাথরুম বেশ বানানো রয়েছে। তো এটা একটা বেশ ভালো সুবিধা করেছে, যেতে যদি কারোর কোনো রকম ওয়াশরুমের দরকার পড়ে তার জায়গা করে দিয়েছে। এই দেখো আমরা যাচ্ছি, আর এখান থেকে দেখো একটা মেঘ পাস হচ্ছে। তো এখান থেকে আমরা নেমে যাচ্ছি অনেকটা, দেখো নিচে নামতে হবে, কিন্তু এখানে হচ্ছে চান করা যায়। লাইফ জ্যাকেট যখন এখানে দিচ্ছে তার মানে এখানে চান করা যায় না। এটা হচ্ছে তো ন্যাচারাল সুইমিং পুল। তো এটা হলো আরেকটা ওয়াটারফলস। এই ওয়াটারফলটার নাম হচ্ছে খারশিদ আরশদাদ। খারশিদ কিন্তু এই যে পুরো পাহাড়টা যে আমরা জুড়ে ঘুরছি, এই পুরো পাহাড়টার নামই কিন্তু খারশিদ, আর বিভিন্ন জায়গাটা একটা একটা করে নাম দিয়েছে। তো এটা কিন্তু হচ্ছে তোমার মানে ন্যাচারাল সুইমিং পুল, এখানে তুমি চান করতে পারবে। তার জন্য কিন্তু ওই দেখো ওখানে রয়েছে পে অ্যান্ড ইউজ, এখানে লাইফ জ্যাকেটও রয়েছে 50 টাকা পার জ্যাকেট, 30 মিনিট টাইমিং। এখানে টাকা দিলে নামা যাবে এইভাবে, এখানে তখন তুমি নামতে পারবে।
খালি পায়ে নামছিস কেন? জলটা কত পরিষ্কার দেখো বন্ধুরা। কত পরিষ্কার দেখো জল। এখানে নেমে স্নানও করতে পারবে, এখানে ন্যাচারাল সুইমিং পুল। তো বন্ধুরা, কিছু কিছু স্মৃতি, কিছু কিছু অনুভব কিন্তু তোমার ঘরে বসে করা যায় না, আর এই 6x6 স্ক্রিনেও বোঝানো সম্ভব না। তার জন্য এরকম একটা জায়গায় আসতে হয়। তো ওয়েলকাম টু মেঘালয়। আজকে সুপম বলবে যে চিনচাপাক ডামডামটা কোথা থেকে এসেছে। তো ভাই, চিনচাপাক ডামডাম কোথা থেকে এসেছে? তো এখান থেকে কিন্তু বন্ধুরা এসেছে চিনচাপাক ডাম ইয়াম। হ্যাঁ, এখানে কিন্তু এসে আমরা অভি ভাইকে খুব মিস করছি। ভাই মুখটা দেখা, অভি ভাইকে খুব মিস করছি ভাই। লাভ ইউ ভাই, লাভ ইউ। মিস করছি। এই দেখো, এটার শেপটা অনেকটা কেমন মায়ের পেটে যখন বাচ্চা থাকে এই ঠিক এরকমভাবেই থাকে। তো এটাও একটা দেখার জায়গা। আর এই জায়গাটার নাম হচ্ছে উমা খালং। দেখো, এখান থেকে কিন্তু একটা মেঘ পাস হচ্ছে, তার জন্য কিন্তু ঘুরি ঘুরি বৃষ্টি পড়ছে। গায়ে তেমন লাগে না, এইভাবে যাওয়া যাবে। তো দেখো, এখানে মেঘ আটকে গেলে কিন্তু এরকম মাঝে সাঝেই কিন্তু এরকম একটু আধটু বৃষ্টি হয়। তো এই হলো স্পট নাম্বার 9 and 10 উমাদোয়াই। কি আছে উমাদোয়াইতে? ওয়াও, এখান থেকে কিন্তু ভিউটা বেশ ভালো। তো দেখো, এখান থেকে এখন মেঘ পাস হচ্ছে, এর জন্যই বৃষ্টিটা এখন হচ্ছে এই জায়গাটাতেই। চলো, বৃষ্টিকে উপেক্ষা করেই আমাদেরকে কিন্তু নেক্সট অফিসের দিকে এগিয়ে যেতে হবেই। তো এই দেখো, একটা বাঁশের ব্রিজ, এখান থেকে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আরেকটা আছে, তো দেখো এটা কিন্তু বানানো হয়েছে বেশ শক্তপোক্ত। দেখো, বাঁশ দিয়েই পুরোটা বানানো হয়েছে, বাঁশ আর হচ্ছে নারকেলের দড়ি দিয়ে। দেখো, নিচে পুরো জঙ্গল, আর তার মাঝে এরকম একটা স্ট্রাকচার বানানো হয়েছে। 10 नंबर पानी पी सकते हैं, मेडिसिनल वाटर। এই শাবাশ। এই জলটা খাওয়াও যাবে। এইটা দেখো, কাউংডাই তার নাম। তবে ন্যাচারালি এখান থেকে কিন্তু জল পড়ছে। তো এখানে থাকা দাদারা কিন্তু বললো এটা মিনারেল ওয়াটার, এটা কিন্তু খাওয়া যাবে, এতটাই পরিষ্কার। भैया इसको पी सकते हैं ना? खा ग्लास आएंगे, ग्लास करा काटे दिखाते करा माल पानी। দারুণ জলটা, খা, দারুণ। এবার দিয়ে না ওই পাশে এখানে ঘুরে। তো 9 নম্বর কিন্তু হলো এই বাঁশের ব্রিজটা, আর 10 নম্বর কিন্তু হলো এই ন্যাচারাল ওয়াটারটা। সত্যি কথা, মানে নেচার যারা ভালোবাসো তারা হয়তো এই ফিলিংসগুলো ভালো বুঝবে, যে এমন একটা পাহাড়, তার মাঝখান থেকে
একটা ছোট্ট একটা ফুটো থেকে কুয়া থেকে জল আসছে, তা আবার পুরো একেবারে মিনারেল ওয়াটার, খাওয়া যাবে এত পরিষ্কার জল। তো এটা কিন্তু সত্যি খুব একটা মানে নেচার প্রিয় মানুষদের কাছে একটা খুব ভালো স্পট। এক্ষুনি এখান থেকে গেছিলাম, তখন কিন্তু এখান থেকে কতটা পরিষ্কার ছিল। এখন দেখো এখান থেকে কিন্তু একটা মেঘ পাস হচ্ছে বলে পুরো কুয়াশা মনে হবে। তো মেঘ কিন্তু এরকমই হয়, এখন কুয়াশার মতো। দেখো জায়গাটা পুরো মেঘে ঢেকে গেছে। তার মানে তোমরা এখন কিন্তু বলতেই পারো যে আমি এখন মেঘের মধ্যেই আছি। তো এইটা হলো লাস্ট স্পট, যার নাম মাউ দোংদ হার্ট শেপ রক। দেখো রকটা পুরো একেবারে হার্ট শেপের রয়েছে। এখানে কিন্তু কথিত আছে, এখানে কিন্তু হচ্ছে তোমার 1 টাকা 2 টাকা করে কেউ ফেললে তার ভালোবাসা হচ্ছে তোমার পরিপূর্ণ হয়। তো গার্ডেন অফ কেভ পুল কমপ্লিট করে এখন কিন্তু আমরা এগাচ্ছি এক্সিট পয়েন্টের দিকে। তো গার্ডেন অফ কেভ আমাদের ঘুরতে টোটাল মোটামুটি সময় লাগলো প্রায় 1.5 ঘন্টা মতো। তো এখান থেকে এবার এক্সিট করে আমরা গাড়ির কাছে যাব, গাড়ি নিয়ে তারপর আমরা যাব আজকের নেক্সট যে পয়েন্টটা, সেটা আমি জানি না কোথায় যাব, ড্রাইভারদাকে জিজ্ঞেস করতে হবে। তো চলো যাওয়া যাক। তো গাড়ি বেরিয়ে গেছে। এখানে দেখো আমরা যখন এসেছিলাম তখন কিন্তু পুরো ফাঁকা ছিল, এখন দেখো কত ট্যুরিস্ট চলে এসেছে। তো আমাদের সকাল সকাল কিন্তু রুম থেকে বেরোনোটা একদম ঠিকঠাক হয়েছে। আমরা যে নেক্সট যে ফলসটা দেখতে যাবো সেটার নাম হচ্ছে ওয়াখাবা ওয়াটার ফলস। এর জন্য আমাদের টিকিট লাগলো হচ্ছে তোমার 30 টাকা করে পার হেড, আর 20 টাকা হচ্ছে তোমার যে গাড়ি পার্কিং আছে তার জন্য নিল। তো একটা আমরা ওখান থেকে কেটে দেখো এইভাবে নেমে আসলাম। এখন কিন্তু মেঘ রয়েছে, আমাদের কপালটা মনে হচ্ছে একটু খারাপ আছে, কারণ মেঘে পুরো চারিদিকটা কিন্তু পুরো ঢেকে গেছে। এটা মনে হয় ক্লিয়ার হলে মনে হয় আরও ভালো দেখতাম। দেখছো যে মেঘটা আটকে আছে, কিন্তু আস্তে আস্তে এরকম পাহাড়ে গায়ে ধাক্কা লেগে কিন্তু উপরে উঠে যাচ্ছে। দেখো ফলসটার আওয়াজ কিন্তু বেশ পাওয়া যাচ্ছে, অনেকটা নিচে নামতে হবে। তো বন্ধুরা আমরা কিন্তু ট্রেক করতে করতে কিন্তু অনেকটাই নিচে নেমে এসেছি। তো যতটা সিঁড়ি আমরা কিন্তু এখন নেমেছি, আমাদের কিন্তু যাওয়ার সময় ঠিক অতটাই সিঁড়ি উপরে উঠতে হবে। তো এখন নামার সময় তেমন একটা বুঝতে পারছি না, ওঠার সময় কিন্তু তেমন একটা কষ্ট হবে। তো বন্ধুরা আমরা কিন্তু চলে এসেছি তোমার এই পয়েন্টটাতে, কিন্তু চারিদিকে আজকে আমাদের এইটাতে দেখাতে আমাদের কপালটা খারাপ, কারণ দেখো মেঘে কিন্তু চারিদিক পুরো ঢেকে গেছে। এই জায়গাটা যদি হয়তো মেঘ না থাকতো তাহলে হয়তো এই জায়গা থেকে ভিউটা অন্য লেভেলের হতো। এতক্ষণ আমরা ছিলাম ঝর্ণার নিচে, যতক্ষণ ঝর্ণা দেখেছি তার ঝর্ণার নিচে ছিলাম। এখন কিন্তু দেখো রয়েছি আমরা ঝর্ণার ওপরে। আস্তে আস্তে কিন্তু মেঘ ক্লিয়ার হয়ে যাচ্ছে দেখো। তো জানি না কি হচ্ছে, কিন্তু এটুকু বলতে পারি মনে হচ্ছে ভাগ্য দেবতা আমাদের সহায় হয়েছে, মেঘ কিন্তু আস্তে আস্তে কিন্তু কেটে যাচ্ছে। দেখো এইটুকু কেটে এইটুকুতে কি সুন্দর লাগছে। যদি মেঘটা পুরো কেটে যায় এই জায়গাটা কি সুন্দর লাগবে। তখন ছিলাম আমরা কিন্তু ওই ওপরটায়, আর এইটা একটা জায়গায় এসেছি, এটা হচ্ছে একটা ভিউ পয়েন্ট। দেখো এইবার ফলসটা লাগছে, দেখো কত সুন্দর, কত নিচ অব্দি গেছে দেখো। আবার কিন্তু হচ্ছে তোমার মেঘ এসে কিন্তু জায়গাটা আবার আস্তে আস্তে ঢেকে দিচ্ছে। তো দেখো একটু ক্লিয়ার হয়েছিল, আবারও কিন্তু কোথা থেকে হট করে আবার
মেঘ চলে এসে আবার চারিদিকটা কেমন কুয়াশার মতো করে দিল। ওয়াকাবা ওয়াটারফলসটা কিন্তু যদি তুমি নামতে পারো অতটা কিন্তু খুবই সুন্দর, খারাপ না। চেরাপুঞ্জি যাওয়ার পথে কিন্তু এটা বেস্ট একটা সুন্দর জায়গা। তো মোটামুটি এতক্ষণ হাঁটাচলা করার পরে আমাদের কিন্তু পেয়ে গেছে প্রচণ্ড খিদে। তো দেখো উল্টো দিকে রয়েছে হচ্ছে তোমার ওয়াকাবা ওয়াটারফলস, যেটা আমরা এক্ষুনি ঘুরে আসলাম। আর রাস্তার উল্টো দিকে এটা খাওয়ার দোকান আছে। তো সকালে কিন্তু আমরা তেমন কিছু খাইনি, তাই এখন দেখি এখানে কি পাওয়া যায়। তো এখন একটু এখানে কিছু হালকা খাওয়া দাওয়া করবো, তারপর গাড়িতে উঠবো। চলো, এই হলো তোমার 50 টাকার ম্যাগি আর 20 টাকার অমলেট, 70 টাকা প্লেট। তো মনে হচ্ছে একটু কমই লাগছে আমার, যাই হোক কোয়ান্টিটিটা একটু কমই মনে হচ্ছে। ভাই একটু খেয়ে দেখ। এখন এখান থেকে ভিউ পয়েন্ট থেকে চারিদিকটা লাগছে দেখো। বন্ধুরা হচ্ছে তোমার 7 সিস্টার ফলস যাওয়ার রাস্তাতেই একটা ওয়াটারফলস রয়েছে, সেটা হলো নোয়াখালীকাই ওয়াটারফলস। তো এখান থেকে কিন্তু হচ্ছে দেখা যায়, কিন্তু পরিষ্কার এখন দেখা যাচ্ছে না। তার কারণ হলো মেঘে পুরো ঢেকে রয়েছে। একটু আমরা ওয়েট করব, যদি হচ্ছে মেঘটা একটু কেটে যায়। তো যতক্ষণ না এখানে ওয়েদার ক্লিয়ার হচ্ছে তখন এখানে বসে আমরা চাট খাবো বলে ভেবেছি। ওয়েট করছি যদি ওয়েদারটা ক্লিয়ার হয়ে যায়। তাও একটু আগে দেখা যাচ্ছে, এখন তো কিছুই দেখা যাচ্ছে না। তো আমরা কিন্তু প্রায় অনেকক্ষণ ধরে ওয়েট করছি যাতে হচ্ছে মেঘটা কেটে যায় আর আমরা হচ্ছে নোয়াখালীকাই ফলসটা ভালো করে দেখতে পাই। কিন্তু সত্যি আজকে আমাদের কপালটা খারাপ, আগে যেটুকু একটু দেখা যাচ্ছিলো এখন সেটাও দেখা যাচ্ছে না। আর দেখো আস্তে আস্তে পুরো চারিদিকটাতে পুরো এটা কিন্তু মনে হচ্ছে কুয়াশা, কিন্তু অ্যাকচুয়ালি কুয়াশা না, এটা কিন্তু মেঘ। এরকম আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি চারিদিক দিয়ে দেখো মেঘ কিন্তু এরকমভাবে আমাদের ঘিরে নিয়েছে। আর ফলস তো এখানে তো কিছুই দেখা যাচ্ছে, পুরো সাদা ধবধবে হয়ে গেছে। আমরা তো আসার পরে এক ঝলক দেখতে পেয়েছি, এখন তো খুঁজলেও কপাল কিন্তু খারাপ। আমরা এসে সত্যি এক ঝলক দেখতে পেয়েছিলাম, কিন্তু এখন সেটুকু আর দেখা যাচ্ছে না। অনেক টুরিস্ট পার্টি এসেছে, তারা কিন্তু এরকমভাবে না দেখতে পেয়েই মন খারাপ করে চলে যাচ্ছে। আর এখানে আরেকটা ব্যাপার, সেটা হলো এই উল্টো দিকে যে দোকানগুলো আছে এতে কিন্তু জিনিসপত্রের দাম মারাত্মক। মানে ধরে রাখো এক কাপ করে আমরা কফি খেলাম, 50 টাকা করে এক কাপ কফি। যদি খুব দরকার না হতো খেতাম না, কিন্তু সকাল থেকে কফি টফি খাওয়া হয়নি একটু, তাই হচ্ছে এসে এখানে খেলাম। 50 টাকা এক কাপ কফি বললো, মানে এটা যদি আমরা বানাতাম রুমে আমাদের কিন্তু কোনো পয়সা লাগতো না, কারণ সব কিছু সরঞ্জাম আমাদের কাছে কিন্তু আছে। তো চলো আর কি, মন খারাপ করে লাভ নেই। এই যখন কোনো একটা ফলসে সে ফলসটা দেখতে না পাওয়া যায় মনটা সত্যি খারাপ হয়। আর সেটা যদি নোয়াখালীকাই মতো একটা স্পেশাল ফলস হয়। তো যাই হোক, সবচেয়ে বেশি মন খারাপ আমার ভাইয়ের। বলছে এক্ষুনি ক্লিয়ার হয়ে দাদা, এক্ষুনি হাওয়া মারলেই সব হয়ে যাবে। তো বন্ধুরা, নোয়াখালীকাই ফলস পুরোপুরি ভালো করে দেখা আমাদের কপালে আর হলো না। তার প্রথম কারণ হলো যে আমরা অনেকক্ষণ ওয়েট করেছি, প্রায় ঘন্টা দেড়েক মতো ওয়েট করলাম যাতে যদি ক্লিয়ার হয়ে যায়, কিন্তু মেঘের এত দেখো সামনের রাস্তা কিছু দেখা যাচ্ছে না, এতটাই চারিদিকে মেঘ। তো অনেকক্ষণ চেষ্টা করলাম ওয়েট করে যদি হচ্ছে দেখা যায়, কিন্তু হলো না। যাই হোক, তো নোয়াখালীকাই ফলসের ব্যথা ভুলে গিয়ে আমরা হচ্ছে এসেছি 7 সিস্টার ফলসে দেখতে। তো এখানে কিন্তু ভাগ্য ভালো আছে, ওয়েদার পুরো একদম ক্লিয়ার আছে। তো দেখো এই হলো
সেভেন সিস্টার ফলস। ওটা মানে ঘুরে এলাম মনে হচ্ছে, এর আগে নামলাম অনেকটা, ওটা দেখে মনে হচ্ছে আসলে এখন মাঝে নদী। এই হলো সেভেন সিস্টার ফলস। দেখো মাঝখানে কেন আমাদের বোঝা যাচ্ছে না, তবে এখানে কিন্তু একটা রেইনবো তৈরি হয়েছে, দেখতে কিন্তু দারুণ লাগছে। তো এখানে ঢোকার জন্য কিন্তু কোনো রকম এন্ট্রি ফিস নেই, এটা ফ্রি অফ কস্ট। গাড়ি উল্টো দিকে এরকম রাখার জায়গা আছে, সেটাও ফ্রি অফ কস্ট, আর এটা দেখাও ফ্রি অফ কস্ট। তো বন্ধুরা, আমার কিন্তু এক্সপেকটেশন ছিল যে এখানে মানে সেভেন সিস্টার ফলসে আরও বেশি জল দেখতে পারবো, কিন্তু চলো কোনো ব্যাপার না, যেটা তো সেটাই। কিন্তু আমি ভিডিওতে যেরকম দেখেছিলাম যে অনেক জল থাকে, কিন্তু তেমন না, ভালো সুন্দর লাগছে দেখতে, সাতখানা ধারা বয়ে যাচ্ছে। সিস্টার ফলসেরই উল্টো দিকে এটা একটা ফটো তোলার জায়গা, এখানে আসলে তোমরা ফটো তুলতে পারবে। একটা ছোট্ট নদী বয়ে যাচ্ছে। তো দেখো আস্তে আস্তে একটা জায়গায় গাড়ি দাঁড় করালাম, করে এখানের ভিউটা খালি একবার দেখো। দেখো এই নিচে যত এরিয়া দেখতে পাচ্ছ, এটা কিন্তু টোটালটা হচ্ছে তোমার বাংলাদেশ। এটা বাংলাদেশ বর্ডারের মধ্যে পড়ে, এটা বাংলাদেশের সিলেট ডিস্ট্রিক্ট। এখান থেকে এই ভিউ পয়েন্ট থেকে কত সুন্দর দেখা যায় দেখো, যত দূর এখান থেকে দেখা যাচ্ছে পুরোটাই বাংলাদেশের। তো বন্ধুরা, তোমরা কারা কারা বাংলাদেশ থেকে আছো, এই ভিডিওটা দেখছো, তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। চলো তো বন্ধুরা, মেঘালয় যেতে যেতে রাস্তার পথে কিন্তু এরকম অনেক ছোট বড় হচ্ছে ফলস তুমি দেখতে পাবে। তার মধ্যে এখন একটা আমি যেখানে রয়েছি, তো সেটা হলো এইটা, ও উঁচু থেকে দেখো পড়ছে। এই ওয়াটারফলস নাম হলো কেনড্রিম ওয়াটারফলস ভিউ পয়েন্ট। জানি হয়তো হচ্ছে তোমার মোবাইলের স্ক্রিনে কিন্তু এটা কিন্তু খুবই ছোট দেখাবে, আমি জানি, কিন্তু সত্যি কথা বিশ্বাস করো, এই জায়গায় এসে এরকম ওয়াটারফলস এত উপর থেকে পড়ছে, এটা দেখার যে একটা আনন্দ অনুভূতি, বিশ্বাস করো এখানে না আসলে বুঝতে পারবে না। আমিও কিন্তু এরকম ওয়াটারফলস কিন্তু আগে দেখেছি তোমার হচ্ছে মোবাইলের ভিডিওতে, কিন্তু বিশ্বাস করো এখানে এসে দেখার আনন্দটাই আলাদা। যাওয়ার পথে একটা খুবই হচ্ছে কাছাকাছি একটা ভিউ পয়েন্ট পেয়েছি, যার নাম হচ্ছে ওয়ারিও আর্চার ব্রিজ। এই দেখো, আর এখানে দেখো বোটিং করছে, ও সরি মাছ ধরছে। ও আর্চ ব্রিজে আমি এখন দাঁড়িয়ে আছি, কত সুন্দর আর্কিটেকচার দেখো। এটা কিন্তু পিডাব্লিউডির বানানো একটা ব্রিজ। নদীটার জলটা দেখো পুরো নীল, আর কত মানুষ দেখো এখানে হচ্ছে ফিশিং করছে, কালারটা খুব সুন্দর। আর এই দিকটা দেখো, এখানেও অনেকে ফিশিং করছে দেখো, ছোটো ছোটো বাঁশের ভেলা বানিয়ে। ওয়ারিও আর্চার ব্রিজ। তোমরা হচ্ছে মেঘালয় ট্যুরে আসো, তাহলে এই অফবিটটায় কিন্তু আসার অবশ্যই চেষ্টা করবা। যেখানে দেখো শুধুমাত্র কিন্তু তুমি যে ফলস দেখবে, ওয়াটার ফলস দেখবে তাই নয়, ওয়াটার ফলস ছাড়াও কিন্তু অনেক এমন এমন জায়গা আছে, অফবিট আছে, যেগুলো কিন্তু হচ্ছে মিস একদমই করা যায় না।
তো তার মধ্যে কিন্তু হচ্ছে এইটা একটা এই ব্রিজটা। তো রুমে যাওয়ার আগে ঠিক করলাম যে তোমার রাস্তাতেই খাওয়া দাওয়াটা দুপুরে সেরে নেবো, কারণ বেলা কিন্তু অনেক হয়ে গেছে, প্রায় 4:30 বেজে গেছে ঘুরতে ঘুরতে। তার জন্য একটা রেস্টুরেন্টে বসেছি আমরা, এখানে বসে খাওয়া দাওয়া করবো। তো এখানে কিন্তু বলে রাখি ভেজ থালি পড়ছে তোমার 200 টাকা, এক থালি 220 টাকা, আর ফিশ থালি আর চিকেন থালি 270 টাকা। তাই আমরা কিন্তু 4টে ফিশ থালি সরি 4টে চিকেন থালি অর্ডার দিয়েছি। তো এসে গেছে আমাদের ভেজ থালি। কী কী আছে বলে দিই, ভাত, সাথে ডাল, একটা সবজি, মাংস যেহেতু নিয়েছি মাংস, একটা সবজি আছে, আচার দিয়েছে, আলু সিদ্ধ দিয়েছে, লঙ্কা, পেঁয়াজ, আর একটা তেঁতুল তো এটা, আর চাটনি আছে, আর পাঁপড়। চলো ঝপঝপ করে খেয়ে বলি, অনেকক্ষণ খাওয়া হয় না। খুব খিদে পেয়েছিল কিন্তু খাওয়াটা কিন্তু দারুণ লাগছে। তো বেলা গড়িয়ে এসেছে, আর আমরা কিন্তু এখন এই চেরাপুঞ্জির একটা হোটেলে এসেছি, রুম দেখছি। ওরা গেছে রুম দেখতে। এখানে দেখো এইখানেও রয়েছে, এখানে কিন্তু হোটেলের সংখ্যা একটু পরিমাণ কম আছে, অপশান কিন্তু একেবারেই কম এখানকার। ব্যাস আবার কি, রুমে ফিরে কিন্তু সেদিনের মতো বিশ্রাম করেছিলাম আর ওয়েট করছিলাম পরের দিনের জন্য। তাই তোমাদের যদি এই ভিডিওটায় অনেক কিছু ইনফরমেশান আমি দিয়ে থাকি বলে মনে হয়, তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটাকে একটা লাইক করে দিও। আর যদি তোমাদের কোনো রকম ইনকোয়ারি থাকে তাহলে তোমরা সেটা আমাকে কমেন্টস করেও জানাতে পারো। আর যদি তোমাদের ভালো লাগে ভিডিওটা, তাহলে তোমরা কিন্তু এই ভিডিওটা তোমাদের বন্ধুদের সাথে শেয়ারও করতে পারো। তো চলো, দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগে।